কথা কি বলুন তো, জোর জার করে আর যাই হোক কারোর ভালোবাসা পাওয়া যায় না। কারোর ভালোবাসা পেতে গেলে না অফুরন্ত ভালোবাসা দিতে হয়। জোর জার করে যদি ভালোবাসা পাওয়া যেত তাহলে স্রেফ একটা বন্ধু হলেই যথেষ্ট হতো। জোর জার করে হয় না প্রিয় বন্ধু। হ্যাঁ, আপনার কাউকে ভালো লাগতেই পারে, কিন্তু আপনার যাকে ভালো লেগেছে আপনি কি জানার চেষ্টা করেছেন সেই মানুষটা আপনাকে ভালোবাসে কিনা? নাকি আপনি শুধু একতরফা ভালোবেসে যাচ্ছেন, একতরফা স্বপ্নই দেখে যাচ্ছেন? না, এটা অন্যায় নয়। আপনি একতরফা ভালোবাসতেই পারেন, কিন্তু কখনো প্রত্যাশা করবেন না যে সেই মানুষটাও আপনাকে ভালোবাসবে। ভালোবাসার জন্য দুটো মনের প্রয়োজন হয়। দুটো মনের মিলনস্থল হচ্ছে ভালোবাসা। ভালো লাগা, ভালোবাসা, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। ভালো লাগতেই পারে, যে কোনো কাউকে ভালো লাগতেই পারে, কিন্তু ভালোবাসাটা না একদম হৃদয় থেকে আসে, একদম হৃদয় থেকে আসে। এখানে দরকার স্যাক্রিফাইস, ত্যাগ, ধৈর্য, অপেক্ষা, সময়। আমি তোমায় ভালোবাসি, তুমি শুধু আমার, এমনটা ভাববেন না প্রিয় বন্ধু। ভালোবাসা হচ্ছে মুক্ত। আপনি সারা জীবন অপেক্ষা করতে পারেন, আপনি সেই প্রিয় মানুষটার মঙ্গল কামনা করতেই পারেন, কিন্তু কখনো চাপ দিতে পারেন না, কখনো জোরজার করে আদায়ের চেষ্টা করবেন না। হ্যাঁ, শুধু শরীরটা পাবেন, মন পাবেন না। ভালোবাসা থাকে মনে, শরীরে নয় প্রিয় বন্ধু। জোরজার করে কারোর মন পাওয়া যায় না। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। আপনার মনে প্রশ্ন হতেই পারে যে কতদিন অপেক্ষা করব? সারা জীবন প্রিয় বন্ধু, আজীবন প্রয়োজনে। ভালোবাসায় সেন্টিমেন্ট থাকে না, ভালোবাসায় ওই 50-50% ভাগাভাগি থাকে না, যে আমি তোমাকে যতটা ভালোবাসি তুমি আমাকে ততটা ভালোবাসবে, বা তুমি যতটুকুন ভালোবাসবে আমিও তোমায় ঠিক ততটুকুনই ভালোবাসবো, এমনটা হয় না। এই যে বললাম, ভালোবাসায় থাকে শান্তি। আর সেই ভালোবাসাটা যদি একদম হৃদয় থেকে আসে না, দেখবেন আপনি সকলের ভালোবাসা আদায় করতে পারবেন, সকলের ভালোবাসা আদায় করতে পারবেন। আসলে আমরা একটু বেশি প্রত্যাশা করে ফেলি, আমরা একটু বেশি আশা করে ফেলি। হ্যাঁ, মানুষ তো আশায় বাঁচে, চাষা বাঁচে আশায়, ঠিক আছে, কিন্তু অতিরিক্ত কোনো কিছুতেই ভালো নয় প্রিয় বন্ধু। অপরকে ভালোবাসবো, তার সাথে সাথে নিজেকেও ভালোবাসবো। আপনি যতক্ষণ না নিজেকে ভালোবাসতে পারছেন, এই পৃথিবীর কেউই আপনাকে ভালোবাসবে না। আপনি যতক্ষণ না নিজেকে বোঝার চেষ্টা করছেন, কেউ বুঝবে না প্রিয় বন্ধু, কেউ বুঝবে না। তাই নিজেকে অবহেলা করে নয়, নিজেকে গুরুত্বহীন করে নয়, নিজেকে গুরুত্ব দিন, নিজেকে ভালোবাসুন, তারপর অপরকে ভালোবাসবো। হ্যাঁ প্রিয় বন্ধু, কারণ এই পৃথিবীর মানুষজন না কাঁদাতে বেশি পছন্দ করে। আপনি যত বেশি কাঁদবেন মানুষ তত বেশি কাঁদাবে, আপনি যত বেশি কষ্ট পাবেন মানুষ তত বেশি আপনাকে কষ্ট দেবে। এই যে আপনি আপনার দুঃখ কষ্টের কথাগুলো জনে জনে সবার কাছে বলছেন, কে ভাবছেন ওরা সিম্প্যাথি দেখাবে? মোটেই নয় প্রিয় বন্ধু, মোটেই নয়। ওরা কৌতুক করবে, মজা করবে। তাই নিজের দুঃখ কষ্টের কথা নিজের কাছে রাখুন, সামনের দিকে এগিয়ে যান, ভালো ভালো কাজ করুন।